আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই চিংড়ি ফ্রাই বানানো যায় এন্ড আশা করি আপনাদের কাছে রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। তো চলেন ব্লগটা শুরু করা যাক। প্রথমেই আমি কিন্তু চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি আর মাছগুলোকে আমি একদম পরিষ্কার করে নিয়েছি আর ভেতরের যে রগটা থাকে সেটাও ফেলে দিয়েছি। আর এখন আমি মাছের ওপর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আর মাছে যদি কোনো প্রকার গন্ধ থাকে তাহলে কিন্তু লেবুর রসটা দেওয়ার ফলে গন্ধটা একদমই থাকবে না। আর এখন স্বাদ মতো লবণ দেওয়ার পর এখন আমি মাছগুলোকে একটু মেখে নিচ্ছি। আর এইখানে আমি মোট ২৮ পিস চিংড়ি মাছ নিয়েছি। আর মাছগুলোকে মাখানোর পর কিছুক্ষণের জন্য এভাবেই রেখে দিব। তো এইদিকে একটা বাটিতে আমি হাফ কাপ পরিমাণ কিন্তু ময়দা নিয়ে নিলাম। এখন এটাতে আমি ১ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন এই যে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেগুলোকে কাঁটা চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো এইদিকে প্রথমে একটা চিংড়ি মাছ আমরা নিয়ে নিচ্ছি। আর ময়দার যে মিশ্রণটা আছে সেটাতে কিন্তু মাছটাকে প্রথমে সুন্দরভাবে কোট করে নিতে হবে। আর ময়দার ভেতর কিন্তু মাছটা সুন্দরভাবে কোট করতে হবে যাতে কোনো অংশ বাকি থেকে না যায়। আর এখন আমি কিন্তু মাছটা ডিমের ভেতরে চুবিয়ে নিচ্ছি। আর ডিমের ভেতর সুন্দরভাবে চোবানোর পর কিন্তু এখন আমি এটা ব্রেড ক্রামে কোট করে নিব। আর ব্রেড ক্রামে সুন্দরভাবে কোট করে নিলেই কিন্তু আমাদের চিংড়িগুলো ভাজার জন্য একদম রেডি হয়ে যাবে। আর এটার রেসিপিটাও কিন্তু অনেক ইজি, আপনারাও বাসায় ট্রাই করবেন। আর এটা খেতে অনেক বেশি মজা হয়। তো আমি একটা চিংড়ি মাছ দিয়ে আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা করবেন। তো এখানে আমার চিংড়ি মাছগুলো সবগুলোই আমি রেডি করে নিয়েছি। আর এখানে তেলটাও গরম করে নিয়েছি। তো একে একে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমার তেলটাও সুন্দরভাবেই গরম হয়ে গিয়েছিল। আর এই চিংড়িগুলো ফ্রাই করার আগে আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যে চুলার আঁচটা আছে সেটা মিডিয়াম টু লো হিটে রাখবেন যাতে চিংড়িগুলো সুন্দরভাবে ভেতরে এবং বাইরে কুক হতে পারে। শুধুমাত্র কিন্তু বাইরে কুক হলে চলবে না, ভেতরেও সুন্দরভাবে কুক হতে হবে। আর এখানে আমার চিংড়ি মাছগুলো কিন্তু একদম প্রপার ফ্রাই হয়ে গিয়েছে। এখন এটা আমি একটা টিস্যু পেপারের উপর নামিয়ে নিচ্ছি যাতে এক্সেস যে অয়েলটা আছে সেটা সরে যায়। তো এইদিকে আমি সুন্দর একটা সার্ভিং ডিশে আমার চিংড়ি ফ্রাইগুলো কিন্তু সার্ভ করে নিয়েছি। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক বেশি মজা হয়। আর এটা পরিমাণেও একজন অনেক বেশি খেতে পারে। তো আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের ব্লগটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।